পঞ্চম শ্রেণী গণিত। তো আজকে আমরা সমাধান করব, এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 84। তারপরে আমরা সমাধান করব এই যে 85 পৃষ্ঠা, ঠিক আছে। তো আজকে 84 এবং 85 পৃষ্ঠা সমাধান করব। তো প্রথমে দেখো 1 নাম্বার আমাদের লেখা আছে শূন্য স্থান পূরণ করি। তো এখানে আমাদের আছে 1 নাম্বারে আছে 3 ভাগ 1.5, এটা হচ্ছে আলাদা, আর সমান সমান দিয়ে 3 ভাগ 15 গুণ। তাহলে এখানে আমাদের কি করতে হবে, দেখো এখানে আমাদের আছে 3 ভাগ 1.5, যেহেতু এখানে 1.5 আছে তাহলে কি দশমিকের পরে একটা 5 আছে, মানে একটা সংখ্যা। তো দশমিকের পরে যদি আমাদের একটা সংখ্যা থাকে তাহলে আমরা এখানে কত লিখব, গুণ 10, কারণ 10 দিয়ে গুণ করবো। আর যদি এখানে দশমিকের পরে যেমন 5-এর এখানে আর একটা সংখ্যা থাকতো, ধরো 2টা হয়তো, তাহলে আমরা এখানে 100 দিয়ে গুণ করতাম। আর যদি দশমিকের পরে এখানে আরও 2টা সংখ্যা, তাহলে 3টা সংখ্যা হতো, একটা তো আছেই, আর 2টা থাকতো, তাহলে 3টা হয়তো, তাহলে আমরা এখানে 1000 দিয়ে গুণ করতাম, ঠিক আছে। যেহেতু আমাদের দশমিকের পরে একটা সংখ্যা আছে তাহলে আমরা এখানে 10 দিয়ে গুণ করবো, ঠিক আছে। তো দেখো প্রথমে আমরা এই পার্ট সমাধান করব, ঠিক আছে। তো 3 ভাগ 1.5, তো দশমিকের পরে একটা সংখ্যা, তাহলে আমরা এখানে কত লিখব, 10। এখন চলে যাব আমরা এই পার্টে, ঠিক আছে। এখন এই 10কে আমরা কি করব, এই 3-এর সাথে গুণ করব, তাহলে কত হয়, 3 10-এ 30 হয়, ঠিক আছে। এই দেখো 30, হ্যাঁ। এখন 30 তোমরা এখানে লিখবা না, এই যে আমি দাগ দিলাম, এই দাগটাও দিবা না, এটা হচ্ছে আমি তোমাদের বোঝার সুবিধার্থে দিলাম। তোমরা শুধু এই ঘরে কি বসবে আর এই ঘরে কি বসবে সেটা লিখবা। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে দাগ দিলাম, আর কি উত্তর হলো সেটা দেখলাম। তো 30-এর সাথে 10 যদি আমরা 30 দ্বারা গুণ করি, 3 10-এ 30 হচ্ছে। এখন এই 30কে আমরা কি করব, এই 30কে আবার এই 15 দ্বারা আমরা ভাগ করব। এই 30কে এই 15 দ্বারা ভাগ করব, তাহলে 15 দ্বারা ভাগ করলে কত হয়, 15 অক্ষে 15, 15 দুগুণে 30, 2 কত আছে, তাহলে এখানে কত বসবে, 2। ভাগ করলে আমরা পাচ্ছি কত, 2। তাহলে উত্তর বুঝছো কীভাবে উত্তরটা বের হলো। তো এখন রাবার দিয়ে আমরা মুছে দেবো একটু পরে, ঠিক আছে। আমি তোমাদের বোঝার সুবিধাতে দাগ দিচ্ছি। এখন চলে যাবো 2 নাম্বারে। 2 নাম্বারেও সেম, দেখো আমাদের দশমিকের পরে একটা সংখ্যা, তাহলে আমরা এখানে কত নিব, 10। যদি দশমিকের পরে 2টা সংখ্যা থাকতো আমরা এখানে 100 নিতাম, যেহেতু একটা আছে আমরা 10 নেব। এখন এই 10কে আমরা কি করব, এই যে 18 না, এই 18 দ্বারা গুণ করব। এই যে 10কে এই 18 দ্বারা গুণ করব, তাহলে 10কে 18 দ্বারা গুণ করলে কত হচ্ছে, 180 হচ্ছে। এখন এই 180কে যদি আমরা এই 12 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, তো এই যে দেখো 12 ভাগ 180, তাহলে কত হয় আমাদের, 12 অক্ষে 12, শূন্য নামালাম, আর 2-এর থেকে 8 6 হয়, তাহলে কত হলো, 60। এখন 12 60-এর মধ্যে কয়বার যায়, 5 বার যায়, 5 12 60, দেখো মিলে গেছে। তাহলে আমাদের উত্তর কত হলো, 15। তাহলে আমরা এখানে কত লিখব, 15। আমরা এই 12কে প্রথমে 10কে 10কে 18 দ্বারা আমরা যদি গুণ করি তাহলে কত হয়, 10 18 180। ওই 180কে এই যে আমি লিখে দিচ্ছি, এই যে 180 হচ্ছে। এখন এই 180কে আমরা কি করবো, এই 12 দ্বারা ভাগ করব। এই যে 12 দ্বারা ভাগ করলে আমাদের হচ্ছে, ওই যেটা আমি করে দেখালাম, 15। তাহলে আমরা এখানে কত লিখব, 15। এখন চলে যাবো 3 নম্বরে। 3 নম্বরে দেখো আমাদের একটা জিনিস লক্ষ্য করার আছে, এখানে দশমিকের পরে 2টা সংখ্যা আছে, এই দেখো 2 5 2টা আছে। তাহলে আমরা বলেছিলাম দশমিকের পরে যদি আমাদের একটা থাকে আমরা 10 দ্বারা গুণ করব। যেহেতু 2টা সংখ্যা আছে তাহলে আমরা কত দ্বারা গুণ করব, 100 দ্বারা, ঠিক আছে। এখন এই 100কে আমরা কার সাথে গুণ করব, এই 100কে আমরা এই 5-এর সাথে গুণ করব। তাহলে 5কে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে 5 100 কত হচ্ছে, 500। এখন এই 500কে আমরা 25 দ্বারা ভাগ করব, ঠিক আছে। এই যে 5 একসঙ্গে আমাদের 500 হচ্ছে। এখন এই 500কে আমরা 25 দ্বারা ভাগ করব। ভাগ করলে কত হচ্ছে, এই যে 25 দুগুণে 50, ঠিক আছে, 2 হচ্ছে। এখন আমরা 2 দিয়ে মিলে 0, এখানে একটা 0 আছে। এখন সবই তো মিলে গেছে, আমরা এখন আটটা তো করতে হবে, যেহেতু আমাদের মিলতেছে না, তাহলে আমরা একটা 0 নামায় নিয়ে আসবো। তাহলে 0 অক্ষে 0, ঠিক আছে। এই যে তাহলে কত হলো, 20। তাহলে আমরা এখানে কত লিখব, 20। এখন দেখো 4 নাম্বার, এখানে আমরা দশমিকের পরে কয়টা আছে, 1 2 3টা সংখ্যা, তাহলে আমরা এখানে কত লিখব, 1000। আগেই বলেছিলাম দশমিকের পরে 3টা সংখ্যা থাকলে আমরা 1000 নিব, 2টা থাকলে 100, একটা থাকলে 10।
তো আমরা প্রথমে এইখানে আমাদের দশমিকের পর একটা ছিল, আমরা 10 দিয়ে গুণ করছি। দশমিকের পর এখানেও একটা ছিল, আমরা 10 দিয়ে গুণ করছি। দশমিকের পর এখানে দুইটা সংখ্যা ছিল, আমরা 100 দিয়ে গুণ করছি। এখন দশমিকের পর এখানে তিনটা সংখ্যা, তাহলে আমরা 1000 দিয়ে গুণ করবো। 1000 দিয়ে কাকে গুণ করব? এই যে 2কে। ঠিক আছে, এখন এই 2কে যদি আমরা 1000 দিয়ে গুণ করি তাহলে আমাদের কত হচ্ছে? 1000 দিয়ে গুণে 2000 হচ্ছে। এখন এই 2000কে আমরা এই 125 দ্বারা ভাগ করব। তো চলো ভাগটা করে নিই। তো দেখো 125কে আমরা 2000 দ্বারা ভাগ করলে কত হচ্ছে আমাদের? এই যে 125 অক্ষে 100, আর এখানে শূন্য রাখতে হবে। ঠিক আছে, 125 অক্ষে 100, 125। দেখ আজকে খালি অঙ্কগুলাই ফেলতেছি। এখন আমাদের উপরে যে একটা শূন্য ছিল, এই শূন্যটা নামায় নিয়ে আসলাম। 5 থেকে 10 কত হয়? কারণ বিয়োগের সময় শূন্যকে 10 ধরতে হয়, তাহলে 5 হয় আমাদের হাতে 1, তাহলে 2 আর হাতের 1 3। 3 থেকে 10 কত হয়? 7 হলো, হাতে 1, হাতের 1 আর 1 2, 2 দিয়ে মিলে শূন্য, বা শূন্য বসে না, তাহলে কত হলো? 750। এখন 125 750 কয়বার যায়? 6 বার যায়। 6 বার নিলে আমাদের 750 মিলে যাচ্ছে। তাহলে আমাদের কত হলো? 16। তাহলে আমাদের উত্তর কত হবে এখানে? আমাদের এখানে উত্তর বসবে 16। ঠিক আছে, তো এই ছিল আমাদের এইটার শূন্যস্থানের সমাধান। এখন চলে যাবো আমরা 2 নম্বরে। তো দেখো ভাগ করিতে একে আছে 7 ভাগ 1.4। তো এখানে 1 থেকে 6টি অঙ্ক আছে, চলো আমরা খাতায় এগুলো করে নিই, তাহলে ভালো মতো বুঝতে পারবা। ঠিক আছে, তো এই দেখো আমি 1 থেকে 6টি অঙ্ক এখানে তুলে নিয়েছি। এখন তোমাদের আমি সহজ নিয়ম এটা শিখাই দেবো। দেখো প্রথমে আমাদের কি আছে? 7 ভাগ 1.4, ওই যে আগের মতোই। এখন দশমিকের পরে যেহেতু আমাদের একটা সংখ্যা আছে, তাহলে আমরা কি করব? 10 দ্বারা গুণ করব। কাকে 10 দ্বারা গুণ করব? দশমিকের পরে একটা সংখ্যা আছে, তাহলে ওই 10 দ্বারা প্রথমে আমরা 7কে গুণ করব, তারপরে ওই 10 দ্বারাই আমরা এই 14কে গুণ করব। ঠিক আছে, তো প্রথমে আমরা এখন কি লিখব? এই যে 7 আছে না, তাহলে আমরা লিখব 7 গুণ 10। ঠিক আছে, কারণ দশমিকের পর একটা সংখ্যা, তাহলে ওই একটা সংখ্যা থাকলে আমরা 10 দ্বারা গুণ করবো প্রথমে এই সংখ্যাকে, তারপরে ওই একটা সংখ্যা 10, একটা সংখ্যা থাকলে 10 হয়, তাহলে ওই 10কে আবার এইটা দ্বারা গুণ করবো। প্রথমে আমরা এই 7কে 10 দ্বারা গুণ করলাম। ঠিক আছে, 10 দ্বারা 10 দ্বারা গুণ এখন করবো না, আগে অঙ্কটা পাতায় নিব। তারপর দেখো আমাদের ভাগ চিহ্ন আছে, এই যে ভাগ চিহ্ন দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর আমাদের 1.4 আছে, তাহলে 1.4কে আবার আমরা কি করবো? যেহেতু দশমিকের পরে 4 আছে, তাহলে আমরা দশমিকের পরে একটা সংখ্যা, তাহলে আমরা 10 দ্বারা তো প্রথমে একটাকে গুণ করছি। এখন আমাদের এই যে এইটাকে গুণ করতে হবে না? এই যে এখন আমরা 1.4 গুণ দিব কত? এই যে একটা সংখ্যা থাকলে 10, এই যে সেই 10। প্রথমে আমরা এই দশমিকের পরে একটা সংখ্যা, এই একটা সংখ্যাকে প্রথমে 7 দ্বারা গুণ করলাম, এই যে। তারপরে আবার এই সংখ্যাটাকে ওই 10 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, এখন আমরা সমান সমান দিয়ে নিলাম। এখন দেখো 7কে যদি 10 দ্বারা গুণ করা হয় কত হয়? 70। তারপরে যে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন দিয়ে নিলাম। এখন এখানে আমাদের 1.4 গুণ 10, তাহলে আমরা যদি এটাকে গুণ করি, তাহলে আমাদের যেহেতু দশমিক আছে মাঝে, তাহলে 4ই বসে যায়। গুণ করলে 4ই হয়। এই 1.4কে 10 দ্বারা গুণ করলে শুধু 4ই হয়, যেহেতু দশমিক আছে, অন্য কিছু হবে না, তাহলে শুধু 4ই হয়। ঠিক আছে, তাহলে আমরা 4ই দিয়ে নিলাম। এখন আমরা এই 4কে যদি 70 দ্বারা ভাগ করা হয় তাহলে কত হবে? তো আমাদের কিন্তু এখানে 5 হয়। কীভাবে 5 হয়? তো এখানে 1.4 দিতে হবে। ঠিক আছে, তো আমি শুধু 4 দিয়েছিলাম। তো এই যে 1.4 হয় না, এটা গুণ করলে এটাই হয়। ঠিক আছে, তারপরে এটার সাথে এই 1.4-এর সাথে যদি 70কে ভাগ করা হয়, হবে হচ্ছে আমাদের 5। তো কিভাবে হয় আমি তোমাদের একটা দেখাই দিই। দেখো 14কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, 4 5 কত হয়? 20, শূন্য হাতে আমার 2, 5কে 5 আর 2 কত? 7। দেখো 70 হচ্ছে। তাহলে 1.4, এই 14কে যদি আমরা 70 দ্বারা গুণ করি, মানে ভাগ করি, তাহলে কত হয়? 5 হয়। তাহলে আমাদের উত্তর কত হবে? 5। এখন চলে যাব 2 নম্বরে। 2 নম্বরে আছে 10 ভাগ 2.5। এখন আমরা কী করবো বলো তো? দশমিকের পরে একটা সংখ্যা আছে, তাহলে ওই আগের মতোই। প্রথমে এই 10কে আমরা, যেহেতু একটা সংখ্যা আছে দশমিকের পরে, তাহলে আমরা 10, একটা সংখ্যা থাকলে 10 ধরবো, তাহলে ওই 10কে প্রথমে এই 10 দ্বারা গুণ করব। প্রথমে এই 10 লিখবো। ঠিক আছে, 10 গুণ, যেহেতু দশমিকের পরে একটা সংখ্যা আছে, ঠিক আছে, প্রথমে আমরা এটাকে গুণ করব। এই 10কে দশমিকের পরে একটা সংখ্যা থাকলে 10 ধরতেই হয়, তাহলে সেই 10 হচ্ছে এই যে। এখন মাঝে ভাগ আছে, ভাগ চিহ্ন দিলাম। দেওয়ার পর দেখো এখন 2.5 আছে, তাহলে আমরা এখন 2.5কে কী করবো? আবারও যেহেতু এই দশমিকের পরে একটা সংখ্যা ছিল, তাহলে 10 তো আমরা আগে ধরেই নিয়েছি, তাহলে 2.5কে আমরা ওই 10 দ্বারা আবার গুণ করবো। প্রথমে এইটা দ্বারা গুণ করবো, তারপরে এইটা দ্বারা এখন গুণ করবো, তাহলে 2.5 গুণ হবে 10। এখন সমান সমান, এখন 10কে 10 দ্বারা গুণ করলে কত হয়? 10 10-এ 100 হয়।
মাঝে কি আছে, ভাগ চিহ্ন আছে, আমরা এই ভাগ চিহ্নটা দিয়ে নিব। দিয়ে নেওয়ার পরে এখন আমরা এই 10কে 2.5 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হয়, ভাগ করলে কিন্তু আমাদের এই 25ই থাকে, ঠিক আছে, দশমিকটা উঠে গিয়ে শুধু এই 25টাই থেকে যায় ভাগ করলে। এখন সমান সমান, এখন এই 25কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি কত হয়, 4 25 100, তাহলে এখানে কত হবে 4। এখন দেখো আমাদের 3 নম্বর অঙ্ক, এখানে আছে 48 ভাগ 1.2, তাহলে ওই আগের মতোই দশমিকের পরে একটা সংখ্যা আছে, তাহলে আমরা এই একটা সংখ্যাকে কত করবো 10, তাহলে প্রথমে 10 দ্বারা এই 48কে গুণ করবো। এই যে 10, প্রথমে লিখবো হচ্ছে 48, এই যে 48 গুণ দশমিকের উপরে একটা সংখ্যা থাকলে 10 ধরতে হবে, তাহলে এসে 10, হ্যাঁ, মাঝে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন দিয়ে নিব। তারপরে এখন ওই 10কে আবার এই 1.2 দ্বারা ভাগ গুণ করতে হবে, তাহলে 1.2 গুণ কত হবে 10, কারণ ওই 10কে প্রথমে আমরা এটা দ্বারা গুণ করব, তারপরে আবার এইটা দ্বারা গুণ করব, হ্যাঁ। এখন সমান সমান দিয়ে 10কে যদি আমরা 48 দিয়ে গুণ করি তাহলে 10 48 কত হয়, তোমরা গুণ করলে দেখবা 480 হয়, ঠিক আছে। এখন ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন দিয়ে নিব। দিয়ে নেওয়ার পর এখন এই 10কে যদি আমরা দশমিক 1.2 দ্বারা গুণ করি তাহলে আমাদের কত হয়, এই দশমিকটা উঠেই 12ই থেকে যায়, ঠিক আছে, গুণ করলে 12ই থেকে যায়। এখন আমরা কি করব, এই 12 দিয়ে এই 480কে যদি ভাগ করি আমাদের কত হবে, এই যে 4 12 কত হয়, 4 12 48, আর শূন্য আছে, শূন্য ভাগ করলে 80 হয়, 40 হয়। তো তোমরা রাব করে এরকমভাবে ভাগ করতে পারো, সেম একই উত্তর পেয়ে যাবা, ঠিক আছে। এখন চলে যাবো 8 নম্বরে, সেম একই রকম দশমিকের পরে একটা সংখ্যা, তাহলে আমরা 4 নম্বরে আবারও 10 নিব। তাহলে প্রথমে কি করব, প্রথমে এইটা দ্বারা গুণ করব ওই 10কে, তাহলে 8 গুণ 10। এখন ওই 10কে আবার এইটা দ্বারা গুণ করব, ঠিক আছে, ভাগ চিহ্ন আছে, প্রথমে ভাগ চিহ্ন দিয়ে নিব। দিয়ে নেওয়ার পরে এখন 0.4 আছে না, লিখবো 0.4 গুণ কত লিখবো, ওই যে দশমিকের উপরে একটা সংখ্যা, তাহলে 10 দ্বারা আমরা আগে এটাকে গুণ করছি, এখন ওই 10 দ্বারা আবার এই সংখ্যাটাকে গুণ করব। এখন সমান সমান, এখন এই 8 10 কত হয় 80, এই যে এটার সাথে এটা গুণ করব, এই যে এটার সাথে এটা গুণ হয়, তোমরা আবার দাগ দিও না, আমি দাগ দিয়ে নিলাম। 8 10 কত হয় 80, এখন ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন দিয়ে নিলাম। এখন এইটার সাথে এটা গুণ করলে কত হয়, 10-এর সাথে যদি 0.4 গুণ করা হয় তাহলে আমাদের শুধু এই 4টাই থেকে যায়, আর কিচ্ছু আসে না, ঠিক আছে। দেখো প্রত্যেকটাতেই দশমিক থাকলে পরে শুধু ওই একটা সংখ্যাই বসে যায়, ঠিক আছে, আর কোনোটাই বসতেছে না। এখন আমরা কি করবো বলো তো, সমান সমান দিয়ে এই 80কে 4 দ্বারা ভাগ করলে কত হয় 20, দেখবা 4 20 100, তাহলে কত হচ্ছে এই যে 20। এখন চলে যাব 5 নম্বরে, 36 আছে, দশমিকের পরে একটা সংখ্যা আছে, তাহলে আমরা কি করবো, আবারও দশমিকের পরে যদি একটা সংখ্যা আছে তাহলে আমরা এই একটা সংখ্যাকে 10 ধরবো, তাহলে প্রথমে 36কে 10 দ্বারা গুণ করব, এই যে 36 গুণ হবে 10, ঠিক আছে। এখন আমরা ওই 10কে আবার এই সংখ্যাটা দ্বারা গুণ করব, দেখো মাঝে ভাগ চিহ্ন আছে, আমরা ভাগ চিহ্ন দিয়ে নিলাম। এখন এই যে 0.6 গুণ দিব কত 10, হ্যাঁ, এখন সমান সমান দিলাম। এখন আমরা এইটার সাথে এটা গুণ করব, তাহলে 36 10-এ কত হয় 360। এখন দেখো আমাদের ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন দিয়ে নিলাম। এখন আমরা এই 6 10-এ কত হয়, এখন আমরা যদি 0.6কে আমরা গুণ করি তাহলে আমাদের শুধু এই 6টাই থাকে, এই দশমিকের পরে সংখ্যাটা শূন্যটা উঠে যায়, তাহলে শুধু 6 হচ্ছে। এখন আমরা 360কে যদি 6 দ্বারা ভাগ করি আমাদের কত হচ্ছে 60, 6-এ 360 মিলে যাচ্ছে, তাহলে এখানে কত হবে 60, তো এখানে হবে 60, ঠিক আছে। এখন চলে যাব 6 নম্বরে, 6 নম্বরে আবারও আমাদের এখানে দশমিকের পরে একটা সংখ্যা, তাহলে আমরা 40কে প্রথমে ওই 10 দ্বারা গুণ করব, এই যে 40 গুণ হচ্ছে 10, ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন দিয়ে নিব। এখন এই 0.2কে আমরা আবারও 10 দ্বারা গুণ করব, 0.2কে গুণ করব কত 10 দ্বারা। এখন সমান সমান দিয়ে আমরা এটার সাথে এটা গুণ করব, 40 10-এ কত হয় 400, 40 10 হয় কত 400। তারপরে এখন এই 10কে যদি 0.2 দ্বারা গুণ করা হয় তো শুধু এই 2ই থেকে যায়, এই 0.টা উঠে যায়, তাহলে
এই যে ভাগ চিহ্ন ছিল, ভাগ চিহ্ন আমরা দিয়ে এই দুইটা বসায় দিব, ঠিক আছে। এখন আমরা 400কে যদি 2 দ্বারা ভাগ করি আমাদের হয় 200, 200 দুগুণী 400। তো দেখো আমাদের এই যে 2 দুগুণী 4 আর দুটা শূন্য আছে বসায় দিলাম, আবার সংক্ষেপে 200 দুগুণী 400। তো দেখো আমাদের অঙ্ক কমপ্লিট, 6 নম্বর অঙ্কটা। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই 6টা অঙ্ক কমপ্লিট। এখন চলে যাব এই অঙ্কগুলোতে। এখন দেখো আমাদের 1 নাম্বার এখানে ভাগ আছে যে 2.4 ভাগ 4। হ্যাঁ, এখানে 3টা ভাগ আছে, কিন্তু ভাগের উত্তর দেখো এখানে করে দিয়ে আছে, মানে আমরা 3টা ভাগ যাই করি না কেন আমাদের উত্তর হবে 0.6। তো এই 3টা অঙ্কের একই উত্তর কিভাবে হয়, তোমরা এইটা দেখে আগা মাথায় কিচ্ছু বুঝবা না, বলবা কোনটার সাথে কি হইলো, কিন্তু উত্তর এখানে করে দেওয়া আছে ভেজাল ভাবে। তো আমি সহজ নিয়মে করে দিব যে প্রত্যেকটা উত্তরে কিন্তু তোমাদের কি হবে 0.6 হবে, এই যে উত্তর দেওয়া আছে। তো চলো আমরা এগুলো করে দেখাই। তো প্রথমে আছে আমরা দিব কি 4 ভাগ 0.4। তো এই দেখো আমাদের 1 নাম্বার অঙ্কে আমরা কি দিলাম, আমাদের ছিল 4 ভাগ হচ্ছে কি 2.4, ঠিক আছে। এই দেখো 2.4, 4 ভাগ 2.4, তো আমরা সেটা দিয়েই ভাগ করতেছি, ঠিক আছে। এখন আমাদের এখানে কি হবে, 4 বড় 2 ছোট, তাহলে কি যায় না, আমরা 0 দিয়ে ভাগ করব। তুমি 0 ওকে 0। এখন এই 2টা এখানে নামে আসলো, বিয়োগের ক্ষেত্রে নিচে 0 থাকলে তো কোনো দাম নয়, তাই 2 নামে আসলো। এখন এই 4 নামানোর আগে আমাদের 0.4 এখানে বসাতে হবে, তাহলে আমরা 4কে নামাতে পারবো। এখন তাহলে কত হলো 24। এখন 4 এখানে নামতো 24-এ কয় বার যায়, 6 বার যায়, 4 ছক 24। দেখো কত হলো 0.6 মিললো। তো এখন যাবো 2 নাম্বারে। তো দেখো আমাদের 1 নাম্বার হয়ে গেল, উত্তর কিন্তু এই 0.6ই হলো। এখন 2 নাম্বার কত আছে, 40 ভাগ 24। তো এখন আমি 2 নাম্বার করব, 40 ভাগ হচ্ছে 24। এখন 40 বড় 24 ছোট, তাহলে কি যায় না, আমরা আবার কি করব 0 দিয়ে ভাগ করব, ঠিক আছে। 0 অক্ষে 0। এখন এই 2টা নামে আসলো, এখন 4 আমরা নামাই দিব, ঠিক আছে। 4 নামাই দিলাম, নামাই দেওয়ার জন্য একটা দশমিক দিয়ে দিলাম। এখন 40 24-এর মধ্যে 40 কি 24-এর মধ্যে যায় না, যেহেতু আমরা এখানে যায় না, সেহেতু আমরা একটা 0 নিয়ে নিব এখানে, নিয়ে তাহলে অঙ্কটা করবো। এখন 0 যেহেতু নিলাম, তাহলে কী করবো, এখানে একটা দশমিক ওই যে আমরা আগে দিয়ে নিয়েছি, যেহেতু 0 নিলাম দশমিক একটা দিয়ে দিলাম। এখন এই 40 240-এর মধ্যে কয়বার যায়, 6 বার যায়। 6 বার গেলে দেখো মিলে যাচ্ছে 240। তাহলে কি 0.6 মিললো। তো প্রত্যেকটা উত্তরে কিন্তু 0.6 আমাদের মিলে যাচ্ছে। এই দেখো 0.6, 2 নম্বর হয়ে গেল। এখন 3 নাম্বারে আছে কত, 2 ভাগ 1.12। তো এখন 3 নাম্বার করব আমরা, 3 নাম্বার অঙ্ক। 3 নাম্বার অঙ্কে কি ছিল আমাদের, 2 ভাগ হচ্ছে 1.2। এখন 2 বড় 1 ছোট, ভাগ যায় না, তাই আমরা আবারও 0 দিয়ে ভাগ নেব। 0 অক্ষে 0, 1 নামায় নিয়ে আসলাম। এখন 1-এর পরে এই 2কে আমরা নামানোর আগে দশমিক আছে, দশমিকটা আমরা এখানে বসাই দিই, তারপর 2 নামাতে পারবো। এখন তাহলে কত হয়ে গেল 12। এখন 2 এর ঘরে নামাতে 12 পর্যন্ত কয় বার যায়, 6 বার যায়। 6 দুগুণী 12, দেখো মিলে গেছে। তার উত্তর কত হলো 0.6। তাহলে কি দেখো আমাদের প্রত্যেকটা উত্তর 0.6, মানে 3টা অঙ্কের উত্তর হবে 0.6। এখানে আমাদের করে দিয়েছে, কিন্তু যেভাবে করছে তোমরা বুঝতে না, আমি সহজ নিয়মে করে বুঝা দিলাম কিভাবে হয়। এখন এইখানেও সেম একই, এই দেখো উত্তর করে দেওয়া আছে, এটার সাথে এটা ভাগ করলে এটা হবে, তেমন ঠিক এই প্রত্যেকটা অঙ্ক ভাগ করলে আমাদের উত্তর এটাই হবে। এই দেখো উত্তর দিয়ে দেওয়া আছে 0.43। হ্যাঁ, তো আমাদের প্রত্যেকটা অঙ্ক করলে আমাদের একই উত্তর হবে, এই যে উত্তর করে দেওয়া আছে। তো চলো আমরা এগুলো করে দেখি কিভাবে আমাদের একই উত্তর হবে। তো প্রথমে আমরা এইটা পাতাবো, 24 ভাগ দিয়ে এইটা ভিতরে বসায় অঙ্ক করব। চলো, তো দেখো ক নাম্বার, ঠিক আছে। ক নাম্বার কত ছিল আমাদের, 24 ভাগ ছিল কত, 10.32, ঠিক আছে। এখন 24 কি এই 10-এর মধ্যে একবারও যায় না, তাহলে আমরা 0 দিয়ে ভাগ করব, ঠিক আছে। 0 অক্ষে 0। এখন এই 1কে নামায় নিয়ে আসলাম, এখন এই 0 নামিয়ে নিয়ে আসলাম। এখন হয়ে গেল 10, আবারও সেম একই ছোট হয়ে গেল। তাহলে কি 24 10 দিয়ে ভাগ যায় না, সেক্ষেত্রে আমরা এই 3কে নামায় নিয়ে আসবো। এখন 3-এর আগে যেহেতু দশমিক আছে, আমরা দশমিকটা এখানে বসাই দিয়ে এই 3কে নামায় নিয়ে আসবো, তাহলে হলো 103। এই 103-এর ভিতরে 24 কয়বার যায় বলো, 4 বার গেলে হচ্ছে আমাদের 96, আর 5 বার গেলে বেশি হয়ে যাচ্ছে। তাহলে বেশি হয়ে গেলে এটার থেকে বড় হয়ে গেলে তো হবে না, তাহলে আমরা 4 বার নেব। এখন
ছয় ছয় ছোট 3 বড়, 6 বড় 3 ছোট। এখন ছোটটা বিয়োগের সময় থাকলে আমরা বড় ধরবো, তাহলে 6 থেকে এখন আমরা 13 গুনবো। 13 গুনলে কত হয়? 7 হয়। হাতে আমাদের 1, তাহলে যেহেতু উপরে শূন্য থাকলে আমরা বিয়োগের ক্ষেত্রে 10 ধরতে হবে, তাহলে 9 আর হাতের 1 10। এখন 10 আর 10 10 মিলে গেলে শূন্য, বাই শূন্য বসে না। আবার আমাদের আবারও হাতে 1, তাহলে ওই 1 আর এই হাতের 1 মিলে গেলে শূন্য বসে না। তাহলে আমরা এই 2কে নামায় নিয়ে আসবো 72। এখন এই 72 এই 24-এর মধ্যে কয়বার যায়? 3 বার যায়। তাহলে কত হলো? এই দেখো 72 মিলে গেল। তাহলে 0.43। এখন 0.43 আমাদের মিললো তো। এই দেখো আমাদের বইয়ে উত্তর দেওয়া ছিল 0.43। এই যে উত্তর দেওয়া ছিল 0.43, তাহলে আমাদের এর মধ্যে কত বসবে? 0.43। এই যে আমাদের এর মধ্যে বসবে 0.43। শুধু এইটা না, এই প্রত্যেকটা ঘরে আমাদের সেম উত্তর বসবে, কিন্তু কিভাবে বসবে আমি সেটাই তোমাদের করে দেখাচ্ছি। এটাও 0.43, এটাও 0.43। এখন আমি এই দুটাও করে দেখাই যে কিভাবে এই সেম উত্তরই হয়ে যায়। চলো। তো এখন দেখো খ নাম্বার অঙ্কটা করে দেই, তোমরা বুঝতে পারবা। খ নাম্বারে ছিল 12 ভাগ হচ্ছে 5.16। এখন আমাদের কীভাবে হলো? 12 কি 5-এর মধ্যে একবারও যায়? যায় না। আমরা এখন 0 দিয়ে ভাগ করব, তাহলে 5 নেমে আসলো। এই দশমিকের পরে 1 নামানোর আগে এই দশমিকটা আমরা এখানে বসায় দিব, তাহলে 1কে নামাতে পারবো। কত হলো? 51। 12 51-এর মধ্যে কয়বার যায়? 4 বার গেলে হচ্ছে 48 হয়। হ্যাঁ, 5 বার নিলে বেশি হয়ে যায়। তাহলে এই 8-এর থেকে 11 কত হয়? 3 হয়। হাতে আমাদের 1, তাহলে 4 হাতের 1 পাশে পাশে মিলে গেলে 0 বাই 0 বসে না। এখন 6 নামা নিয়ে আসবো 36। 12 36-এর মধ্যে কয়বার যায়? 3 বার যায়। এই যে মিলে গেল। তাহলে 0.43 হলো তো। আগের অঙ্কের মতো দেখো, আগেও আমাদের 0.43 হয়েছিল, এটাও 0.43। তাহলে বুঝলে তো কীভাবে হলো। এখন এই অঙ্কটাও চলো এখন করে দেখাই। তো এখন আমরা গ নাম্বার অঙ্কটা করি। গ নাম্বারে ছিল 12 ভাগ হচ্ছে 0.516। ঠিক আছে। তো যেহেতু আগে দশমিক, আগে শূন্য আছে, তারপরে দশমিক, এটা শূন্য না দিলেও হয়, এটা দিয়েও করতে পারো। তো আমরা যা আছে প্রশ্নে তাই দিয়ে করলাম। এখন 12 কি শূন্যর মধ্যে একবারও যায়? যায় না। 5-এর মধ্যে একবারও যায়? যায় না। তাহলে আমরা 0 দিয়ে অঙ্ক করব। ঠিক আছে, 0 দিয়ে, 0 অক্ষে 0। এখন আমরা কী করবো? এই 5কে নামায় নিয়ে আসবো, কিন্তু বাই কি 0 নামানোর দাম আছে? দাম নাই, সেটা আমরা এই 0কে নামাবো না, আমরা শুধু এই 5কেই নামায় নিয়ে আসবো। এখন 5-এর পরে আমরা কী করবো? এই 5 আছে উপরে, 5 বিয়োগের ক্ষেত্রে উপরে যেটা থাকবে, যদি নিচে 0 থাকে তাহলে আমরা উপরেরটাই নামাবো। তাহলে 5, এখন এই 1 নামে আসলো, এখন হলো 51। 12 51-এর মধ্যে কয়বার যায়? 4 বার গেলে হচ্ছে আমাদের 48, আর 5 বার গেলে বেশি হয়ে যায়, তাই আমরা নিব না, 4 বার নিব, বড় বেশি হলে হবে না। তাহলে 8-এর থেকে 11 কত হয়? 8-এর থেকে 11 3 হয়। হাতে আমাদের 1, 4 আর হাতের 1 5, 5 পাশে নিলে 0 বা 0 বসে না। এখন 6 নামা নিয়ে আসবো 36। 12 36-এর মধ্যে কয়বার যায়? কিন্তু ও এখানে তো দশমিক দিতে আমার মনেই নাই, যেহেতু আমরা শূন্যতে করেছি, তারপর আমাদের এই সংখ্যাগুলো নামায় নিয়ে আসছি, তখন আমরা এখানে একটা দশমিক কিন্তু আগেই বসাই দিব। তারপর দেখো এখানে 12 36-এর মধ্যে কয়বার যায়? 3 বার যায়। 3 12 36। আর দেখো 0.43 হলো তো। আর দেখো মিলে গেছে 0.43। প্রত্যেকটা উত্তর 0.43। কীভাবে হলো আমি ব্যাখ্যা দিয়ে বুঝাই দিয়েছি। এখানেও তাই 0.43। ঠিক আছে, উত্তর করে দেওয়া আছে। তো দেখো আমাদের এটা কমপ্লিট। এখন যাবো 85 পৃষ্ঠার সমাধানে। এখন দেখো 85 পৃষ্ঠা, এখানে আমাদের কি আছে? 2 নম্বরে বলেছে একটি পাত্রে 1.16 লিটার রং আছে এবং এর ওজন 2.4 কেজি। প্রতি লিটারের রঙের ওজন নির্ণয় করো। তো আমাদের এখানে বাক্য গঠন করতে হবে। ঠিক আছে, তো আমাদের এখানে বাক্য গঠনে কি বসবে? যেহেতু 2.4 আছে, কেজি আছে, আর এত লিটার রং আছে, তাহলে আমাদের এখানে বাক্যতে ভাগ লিখতে হবে যে 2.4 ভাগ হচ্ছে 1.16। এখন সমান সমান দিয়ে এটার সাথে এটা ভাগ করে যেটা উত্তর হয় সেটা উত্তর বসাবো। কিন্তু এই উত্তরটা করার আগে আমাদের এই উত্তরটা কমপ্লিট করতে হবে, মানে সেম অঙ্কটাই আমাদের এখানে 2.4 ভাগ 1.16। তো আমাদের এইখানে দেখো পাতা দিচ্ছে। এখন পাতা দেওয়ার পর এখানে যতটুকু হবে ওজন সেটা আমরা এখানে বসাবো। ঠিক আছে, সেটাই হচ্ছে এইটা। তো দেখো এখানে 2.4 ভাগ 1.6। তো দেখো এখানে আমাদের দশমিকের পর একটা সংখ্যা আছে, তাহলে আমাদের একটা সংখ্যা থাকলে কি করব? আমরা 10 দ্বারা গুণ করব। যেহেতু এখানে একটা সংখ্যা আছে, তাহলে আমরা প্রথমে 2.4-কে 10 দ্বারা গুণ করব, আবার সেম এই 1.4-কে আবার 10 দ্বারা গুণ করব। তো দেখো এখানে একটা সংখ্যার জন্য আমাদের প্রথমে এই 2.4-কে দেখো প্রথমে 10 দ্বারা গুণ করছে, আবার এইখানে একটা দশমিক একই 10 হইলো, ওইটার জন্য আমাদের এই 1.6-কে আবারও 10 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, একদম সহজ অঙ্ক, কারণ দশমিকের পরে একটা সংখ্যা থাকলে আমরা 10 ধরবো। তাহলে 10 দ্বারা আমরা প্রথমে এইটাকে গুণ করছি, এই যে
তারপর আমরা ওই 10কে দ্বারা এইটাকে গুণ করছি, এই যে, ঠিক আছে। এখন আমরা কি করব, সমান সমান দিয়ে এখানে কি লিখব, এই যে 10-এর সাথে যদি আমরা 2.4কে গুণ করি তাহলে আমাদের 24 হচ্ছে, দশমিক উঠে গিয়ে 24 হচ্ছে। আর ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন, এখন এই 1.6-এর সাথে যদি আমরা 10কে গুণ করা হয় তাহলে এই দশমিক উঠে 16ই হচ্ছে শুধু, ঠিক আছে। এখন আমরা এই 24-এর সাথে 16কে ভাগ করলে কত হচ্ছে, 24-এর সাথে 16কে ভাগ করলে হচ্ছে আমাদের 1.5, ঠিক আছে। তাহলে আমাদের প্রতি লিটারের ওজন কত, 1.5। তাহলে আমাদের এইখানে কি বসবে, ওই সেইটাই 1.5। তো আশা করি বুঝেছো। এখন চলে যাব আমরা এইখানের অঙ্কে, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের 3 নম্বরে বলেছে নিচের ভাগ দুটি কিভাবে হিসাব করি তা চিন্তা করি। তো এখানে আমাদের একটা ভাগ আছে যে 15, এই যে 15 ভাগ 4.65, তো এখানে আমাদের প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তারপরে পুরোটা সম্পূর্ণ করে দিছে এখানে। তো ভাগ কীভাবে করছে, 15 এই 46-এর মধ্যে কয়বার যায়, 3 বার যায়, 3 15 45, তারপর দাগ দিয়ে 5-এর সাথে 6 কত হয়, 1 হয়, আর 4 মিলে 0 বাই 0 বসে না। এখন এইখানে মাঝে দশমিক আছে, এই দশমিকটা আমরা এখানে দিয়ে এই 5টাকে নামাই নিয়ে আসবো, তাহলে কত হলো 15। তাহলে 15 1-কে 15 এখন মিলে গেছে, তাহলে আশা করি বুঝেছো। এখন চলে যাবো 2 নম্বরে। 2 নম্বর আছে কি বলতো, এখানে বলেছে যে 0.24কে এত দ্বারা ভাগ। এখন সেটা আমাদের প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, এই দেখো আমরা এখন তৃতীয় স্টেপে অঙ্কটা করবো, ঠিক আছে। তৃতীয় স্টেপে অঙ্কটা কিভাবে করব, এই যে 0.24 আছে, এখন 0.24-এর বদলে আমরা শুধু এই 0 উঠাই নিয়ে এখানে শুধু 24 বসাবো। আর এখানে আমরা কি বসাবো, এই যে এখানে 2.16 আছে, আমরা 216 বসাবো, দশমিক উঠাই দেবো, 216, ঠিক আছে। এখন এই 24 216-এর মধ্যে কয়বার যায়, 9 বার যায়, তাহলে আমাদের এখানে কত বসবে, 216, মিলে গেছে। মিলে গেলে কি হবে, 0। তো আশা করি এটা অঙ্ক বুঝেছো। তো এটা কমপ্লিট। এখন আমাদের এখানে বলেছে যে ভাজ্য এবং ভাজক উভয়কে 100 দিয়ে গুণ করলে ভাজক 0.24কে একটি পূর্ণ সংখ্যায় রূপান্তর করি। তো আমাদের এইটার সাথে যদি এটাকে আমরা এখন কি করি, গুণ করে ভাজক করি, তাহলে আমাদের পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হবে, ঠিক আছে। তো এটা তোমাদের আমি দেখাই। তো এইটার উত্তর আসলে কি, এখানে 2.24কে পূর্ণ সংখ্যা, এটা অপূর্ণ আছে, পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হবে। তো এইটার উত্তর হচ্ছে দেখো আমাদের এই পরবর্তী পৃষ্ঠায় দিতে হবে, ঠিক আছে। এই যে পরবর্তী পৃষ্ঠায় এর মধ্যে লিখতে হবে। এখন এর মধ্যে যেহেতু লিখতে হবে 4 নম্বরে, ঠিক আছে। তো আমাদের আজকে সমাধান ছিল হচ্ছে 85 পৃষ্ঠা পর্যন্ত, তো আমি 85 করে দিছি। তো পরবর্তীতে 86 পৃষ্ঠায় এইটার সমাধান দেখবা। তো এটা আহামরি কিছু না, জাস্ট একটা কথা লিখতে হবে 2 লাইন, আর একটু এরকম গুণ ভাগ করতে হবে। তো যাই হোক, তো পরবর্তী পৃষ্ঠায় 86 পৃষ্ঠার সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।